সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 3রা মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 27 রজব, রোজ শনিবার। চতুর্দশী তিথি থাকবে রাত্র 12টা 42 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর মূলা নক্ষত্র থাকবে সকাল 9টা 23 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া মকর রাশিতে মঙ্গল শুক্র রবি ত্রিগ্রহ যুক্ত থাকবে, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবে, কর্মস্থলে সুখ শান্তি বিরাজ করবে, ব্যবসায়িক আনন্দ উল্লাস থাকবে, ব্যবসা বাণিজ্যে আনন্দ পাবেন, এমনকি ব্যবসায় বাধা বিপত্তিও দূর করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, চোর চিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না, প্রতিটা কাজের শুরু ভালো হবে, শেষ ভালো করা কঠিন হবে, অপমান অপদস্থ হতে হবে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ভুগতে হতে পারে, অপবাদ নিতে হতে পারে, পুলিশি ঝামেলায় জড়াতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, এমনকি চোখের জল ঝরতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দেবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে। তাছাড়া আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, আনন্দ উল্লাস দেবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, বৈদেশিক সূত্রে লাভবান, এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফুটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা প্রতিষ্ঠিত হবেন, যশস্বী হবেন, খ্যাতিমান হবেন। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালের চক্কর কাটাতে পারে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, কলকারখানার উৎপাদন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মধ্য দিয়ে অতিক্রম হতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হতে হবে, ধৈর্যের বাঁধ ভেঙে দেবে, সাহস কমিয়ে দেবে, নেতৃত্ব হাতছাড়া করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পিতামাতার সহযোগিতার মাধ্যমে। সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমায়ও বিজয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তুলবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সামাজিক কাজকর্মে সতর্কতার সাথে কথাবার্তা বলতে হবে, নচেত জনপ্রিয়তা ধস নামতে পারে। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগে সতর্ক থাকতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, সেই সঙ্গে পিতামাতার সাথেও সখ্যতা বজায় রাখতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার অবশ্য দুশ্চিন্তা বাড়তে পারে, সেই সঙ্গে
সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী মিত্র দাস দাসী সকলের সহযোগিতা পেতে আপনাদের নমনীয় হতে হবে বা বুদ্ধির বলে প্রতিযোগিতায় জয়ী হতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রাপ্তির আশায় বেকার যুবক যুবতীরা যে বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে, যার ফলে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে সাধন ভজন বেস্তে যেতে পারে, জ্ঞান গরিমা সখ্যতা ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি সন্তানদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সাজ রব রব করবে, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে। শিক্ষার্থীরা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে জাগ্রত হতে পারে। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করতে পারেন। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আজকের দিনটিতে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে, তেমনি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সঞ্চয়ী মিতব্যয়ী কৌশলী হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তবেই না বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতা তো বাড়বেই, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করবেন, শূন্য পকেটকে পূর্ণ করবেন, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পিতামাতার স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে, সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নষ্ট হবে। এমনকি বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে
অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে, সেই সঙ্গে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের পরিশ্রমী মিত ব্যয় কৌশলী করবে, যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল তো হবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে, যেটি দুর্নাম বদনাম কলঙ্ক দিতে পারে, যশ খ্যাতি নষ্ট করতে পারে, গৃহসুখ নষ্ট করতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, জমি জমা নিয়ে বিরোধ হতে পারে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেৎ যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুছড়ে যাবে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে। জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি কঠোর হতে হবে, সেই সঙ্গে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্যই কিন্তু আপনাদের যাবতীয় কালো মেঘ দূরীভূত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, জলে নেমে জলে গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আকস্মিক আয় উপার্জন বাড়বে, অর্থাৎ অপ্রত্যাশিত আয়ের মাত্রা বাড়বে বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি ঘটবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাছাড়াও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্তও রাখবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ঝলক পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতপিশা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, যা বিশেষ করে সফলতার গ্রাফকে 10 গুণ চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম তো পাবেই, এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে, যশ খ্যাতি প্রতিপত্তি তো বাড়বেই, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে, ন্যায় নীতি আদর্শের দিকে ধাবিত করবে, এমনকি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি যাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ,
খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। লৌকিকতায় অবশ্য কিছু ব্যয় বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে, যেটি আপনাদেরকে অমর করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যেটি মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 17 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।